আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে দেখাবো আমার পাওয়া এমআর এমপিপি-3 চার্জ কন্ট্রোলার সম্পর্কে বেসিক কিছু ধারণা। এটা একটা এমপিপি-3 চার্জ কন্ট্রোলার, চায়না কন্ট্রোলার, 30 অ্যাম্পিয়ার। আমি দারাজ থেকে সংগ্রহ করেছি। দাম পড়েছে ৳৬,৫০০। তো এই কন্ট্রোলারটার মান বেশ ভালো, খুব ভালো সার্ভিস পাচ্ছি। আমি প্রায় ৩ মাস ধরে ব্যবহার করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন এর বেশ বড় একটা ডিসপ্লে দেওয়া আছে। এখানে ব্যাটারি ভোল্টেজ শো করতেছে। ব্যাটারিতে কতটুকু চার্জ আছে, প্রায় 50% চার্জ আছে। এই মুহূর্তে সময় চলতেছে 7:30 8টার মতো। তো এখন সারাদিন ব্যাটারি চার্জ হওয়ার পরে 13 সামথিং চার্জ হয়েছিল। যেহেতু আমার পুরাতন ব্যাটারি, ফুল চার্জ হলে 14 দেখাইলেও যখন লোড পড়ে আস্তে, আস্তে কমে যায়। কমে গিয়ে যে 12.4, 2, 12 এরকম থাকে এবং মোটামুটি সারারাত ব্যাকআপ হওয়ার পরে 11:30 নিচে নামে না। মোটামুটি আমি ব্যাকআপ পাচ্ছি। কারণ এখান থেকে আপনারা ধারণা পাবেন আমি কিভাবে ব্যাকআপ পাই। যেমন এই ফাংশন গুলা এখানে একটা 2টা বাটন, একটা সেট মেনু, একটা অপারেশন মেনু। যে এখানে টিভি দিলে প্রথমেই দেখা যাচ্ছে ভোল্ট, ব্যাটারি টেম্পারেচার, তারপরে দেখাচ্ছে আপনার এখানে এম্পিয়ার বন্ধ আছে, কারণ সূর্য থেকে চার্জ হওয়া এখন বন্ধ আছে। এখানে আমার লোডে আছে মাত্র 4.2 এম্পিয়ার। এখানে 1284 এইচ, অর্থাৎ আমার ব্যাটারি লাগানোর পর থেকে এ পর্যন্ত কত ঘন্টা চার্জ হয়েছে তার একটা বিবরণ। মাঝখানে আমি অবশ্য রিসেট করেছি, 1000 হওয়ার পরে একবার রিসেট করেছিলাম। এখানে প্রতিদিন এটা চেঞ্জ হয়। যতটুকু চার্জ হয় সেটার সাথে যোগ হয়ে যায়। আবার আমি খরচ করেছি পর্যন্ত 1262। এখানে দেখতে পাচ্ছেন 1284, আমি খরচ করেছি 1262। তো সারা রাতের ভিতরে আবার এই খরচ হয়ে সমান সমান হয়ে যাবে। ঘাটতি থাকলে সকালে চার্জ হয় সেটা পূরণ হয়ে যাবে। তো এখানে ফাংশন গুলা খুব ভালোভাবে কাজ করতেছে। তারপর আপনার এখানে সেটিং করার জন্য কিছু সিস্টেম আছে। যেমন এখানে আপনার চাপ দিয়ে ধরে রাখলে মেইন মেনুতে চলে যাচ্ছে। এখানে আপনি দেখাইতেছে যে ব্যাটারি ফুল হলে 13.6 হবে এবং ব্যাটারি একদম পুরোপুরি যখন চার্জ করবে তখন 14.4 হবে। 14.6 হবে যখন ব্যাটারিকে মাসে একবার পুরো হিট করে ফেলে, ব্যাটারিকে যাতে অকেজো না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়। এবং 14.4, 6 থেকে 4 এরকম চার্জ রাখে। 13.8 স্বাভাবিক, মানে এটা প্রতিদিন যে চার্জ হয় 13.8 হয়ে চার্জকে বন্ধ করে দেয়। তারপরে 10.8 এ আসলে অটোমেটিক ব্যাটারি থেকে লোড নেওয়া বন্ধ করে দেয় এবং আবার 12.6 আসলে অটোমেটিক যখন চার্জ হয় আবার 12.6 তখন আবার লোডটা আউটপুট বের হয়। তো এখানে ব্যাটারির কিছু ফাংশন, এসএলডি ব্যাটারি, এটা লিড অ্যাসিড ব্যাটারি, এখানে অটো দেওয়া আছে। যে ব্যাটারি যেটা আমি দিতেছি 12 ভোল্ট, ও অটো কালেকশন করে নিচ্ছে। এখানে ব্যাটারির অনেকগুলো ফাংশন সেটিং করা যায়। তো আমি মোটামুটি কন্ট্রোলারটা ব্যবহার করে বেশ ভালো সাপোর্ট পাচ্ছি। তো এখানে আপনারা যারা পাওয়ার কন্ট্রোলার কিনতে চান নির্দ্বিধায় কিনতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়ে যায়। খোদা হাফেজ।